বসেন, বসেন, বসেন। আরে বাইরে তো বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে একদম ভিজে গেছে। ওই দেখো আমি কি দাঁড়াও গামছা নিয়ে আসি। না না না, মুখটা মুছো, প্রচুর বৃষ্টি বাড়ে। আপনাকে অনেক ধন্যবাদ। আরে বাইরে বৃষ্টির মধ্যে তুমি দাঁড়াইছো, তাই তোমাকে নিয়ে আসলাম। এই বৃষ্টির মধ্যে কারোর বাসায় তুমি লক করতে পারতে। আসলে আঙ্কেল, এখানে তো আমি কাউকে চিনি না। তাছাড়া কার বাসায় গিয়ে নক করব, কে কি মনে করে, এই জন্য আর কি কারো বাসায় যাইনি। যাই হোক আঙ্কেল, আপনি অনেক ভালো মানুষ, তাই তো আপনার বাসায় আমাকে নিয়ে আসছেন। তোমাদের বাড়ি কোথায়? ওই তো কদমতলিতে। ও ঠিক আছে, তুমি বৃষ্টি শেষ হলে পরে বাসা যাবা, কেমন? আচ্ছা ঠিক আছে। মানে একটা চা খাও, এই বৃষ্টির মধ্যে খুব ভালো লাগবে। না না আঙ্কেল, চায়ের কোনো প্রয়োজন নেই। আপনি একটা কাজ করেন, আমাকে এক গ্লাস পানি দেন, তাহলেই হবে। পানি খাইবা? আচ্ছা ঠিক আছে, তো তুমি বসো, আমি পানি নিয়ে আসি। না মা, পানিটা খাও। ঠিক আছে, আপনাকে কষ্ট দিলাম আসলে। না না, কষ্ট না। পানিটা খাও, আমি একটু আসতেছি। আর বৃষ্টি শেষ হলে পরে যাবো, কেমন? মামনি, ও মামনি, বাহ, আমার ওসব তো কাম হয়েছে, একেবারে ঘুমাই গেছে। এই তো আমার সুযোগ, এ সুযোগ করে হাত ছাড়া যাবে না। এই সুযোগ কেউ দ্বারা পাবো না।
বিশ্বাস করি না, আমার সাথে এটা হতে পারে না। ছি, উনি আমার সাথে এই কাজটা করতে পারলো? আমি তো আমার বাবার বয়সী, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সাথে আমার সর্বনাশ করে। না আল্লাহ, আমি এটা মানতে পারি না। আল্লাহ, তুমি তার বিচার করো। সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার এত বড় সর্বনাশ করলো। এটা আমার সাথে কি হলো? আল্লাহ, এখন আমি কি করবো? বাসায় বলবো না এই ব্যাপারটা, তাহলে তো সবাই জানাজানি হলে আমারই মান সম্মান যাবে। আমি মুখ দেখাতে পারবো না এই সমাজে, সবাই বলবে আমি দোষী। না না, আমি আমি কাউকে বলবো না, কাউকে কিছু বলবো না। বাবা সময় দিয়ে আইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই বাবা, তুই এটা কি করলি? আব্বা আমি বিয়ে করছি, আমরা দুজন ফুড ম্যারেজ করছি আব্বা। বিয়ে করছিস মানে? তুই আমার এক কত ছেলে, তুই আমার না জানে ফুট করে বিয়ে করে ফেললে, এদিকে হইলো? আমার একটু সমাজ আছে না? আব্বা আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। এইখানে হয়েছে কি, ওর বাবা মা আমার কাছে বিয়ে না দিয়ে অন্য জায়গায় ওরা দূর করে বিয়ে দিয়ে দিছিল। আমি ওরে বাড়ি থেকে আগে নিয়ে এসে আমার বন্ধুর বাড়ি থেকে এটা আওলাদ করে বিয়ে করে আনছি আব্বা। বাবা বাবা ভালো কাম করছিস। আমার শুনকালে দিয়া বিয়ে করে নিয়ে আইসো, ভালো কাম করছিস। আব্বা আপনারা সালাম করো। টাক 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 সালাম কথা বল। এসে চলো চলো। আব্বা আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবো। আব্বা হুম, আপনার একটাই ছেলে, একটা ছেলের বউরে আপনি একটু দেখে দোয়া দিয়ে দেন। কি কোনো বিয়ে করে নিয়ে আসো, তাতে কিছু করার নাই। আমার একমাত্র গোলা বৌমাটা দেখতে হইবই। কি হলো আব্বা, হ্যাঁ? আপনার বৌমা পছন্দ হয়েছে না? না 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 না, পছন্দ যায় মার্শাল্লাহ, খুবই সুন্দর। আব্বা আমি জানতাম আপনি এই কথাই কইবেন। লাখে একটা। আচ্ছা জায়গা এই ভিতরে যা ভিতরে যা। আচ্ছা হাই 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 রে, আমার পুরো একটা কারে বিয়ে করে গেল। হাই হাই, কি করতেছো? আরে ফোন টিপছিস। শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তারপরেও এই কথাটা আমার বলা উচিত। আরে বিশ্বাস করবো না কেন, বলবো না আব্বা কি হয়েছে? দেখো, তোমাদের বাড়িতে যেদিন থেকে আমি বউ হয়ে আসছি, এই যে তোমার বাবা আছে না, উনি আমার দিকে খারাপ ভাবে তাকায়। খারাপ ভাবে তাকায় মানে? আরে হ্যাঁ, আমার দিকে কেমন কেমন করে তাকায়, খারাপ কিছু করার চেষ্টা করে। শোনো, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একটা বৃদ্ধ মানুষ, সে তোমার দিকে কেমনি খারাপ নজরে তাকাইবে? এই যে, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, তোমারও বিশ্বাস করি ওনারও বিশ্বাস করি। তবে তুমি কি কোনো প্রমাণ দিতে পারবা যে আমার আব্বা তোমার সাথে তোমার কাছে এরকম কিছু করছে? হ্যাঁ, আমি তোমাকে হাতে নাতে প্রমাণ দিব। শোনো, আমি যেভাবে বলি তুমি সেভাবে বলো, ঠিক আছে? তোমার বাবা যখন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে, তখন আমি তোমাকে কল করবো, তখন তুমি অফিস থেকে বাসায় আসবে, ঠিক আছে? ঠিক আছে, যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমার বাবার বিচার আমি নিজেই করবো। আচ্ছা ঠিক আছে।
বৌমা কি করতেছো? কিছু নাই যে ও না, এই কোনো সমস্যা নাই। এখনো যুগে মোবাইল নিয়ে মানুষের ব্যস্ত থাকে। বৌমা, তুমি কি আমার চিন্তা করছো? আব্বা কি বলেন, চিনতে পারবো না কেন? চিন্তা করছো? অবশ্যই চিনতে পারছি। কিভাবে বলবো সেই দিনের কথা? আসলে ঠিকই বলছো, আমিও সেদিনের কথা বলতে পারিনি। তুমি যে না আবার কিভাবে আমার করে পুত্রবধূ হয়ে আসবা, আমি কখনোই সেটা ভাবতে পারি। তুমি আসলে পড়ছো, মন্দ হয়নি, ভালোই হয়েছে। তুমি তো চলাফেরা করো, আমি তাকা তাকা দেখি, আর স্মৃতিগুলা সবার সঙ্গে পাশে। এই তোমার সাথে যে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, এটা কি আমার ছেলে বলছো? না না আব্বা, কি বলেন? সেটা বলতে যাবো কেন? আসলে আমি তো জানতামই না যে আপনার ছেলে আর আপনার ছেলের বউ হয়ে আমি আপনার বাড়িতে আসছি। আসলে এই ব্যাপারটা ও জানে না। বাহ 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 বাহ। বৌমা, একটা কথা বলবো, আগের দিনে কি কেউ যাওয়া যায় না? আমার ছেলে জানবে না, সেটা তুমি আর আমি গোপন রাখলাম। ছেলের ভালোবাসা ছেলে দিলাম, আর আমার ভালোবাসা আমাকে দিল। আব্বা কি বলেন, আপনি তো আমার শ্বশুর, তাই না? বাবার মতো। আমি এসব পারবো না। দেখো, শোনো, মোবাইলটা দাও। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে আমি আমার ছেলের কানের ভিতরে এমন বিষ হামড়ামু, যেমন তোমায় খালি অবিশ্বাস করে আর সন্দেহ করে, অবিশ্বাস করে আর সন্দেহ করে। বুঝলি, আমার ছেলে আমার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। বুঝছো? সন্তান তো আমার। না না আব্বা, আপনি এরকম কিছুই করবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যা বলবেন আমি তাই করবো। সিধা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে ব্যাখ্যা করতে হয়। এই তো সিধা হয়েছ, সহমত হলে না। ঠিক আছে আব্বা, আপনি বসেন, আমি একটু আসতেছি, মানে ওয়াশরুমে যাবো তো, আমি আসতেছি। হ্যাঁ, আমি ও। ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মোবাইলটা নিয়ে যাও। ঠিক আছে। যাও। হ্যালো সুজন, শোনো, তুমি এখন এই মুহূর্তে বাসা আসবা। তোমাকে আমি বলেছিলাম না তোমার বাবা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে? আজকে এক্ষুনি তুমি হাতে নাতে ধরতে পারবা। হ্যাঁ, এক্ষুনি বাসা আসো। ঠিক আছে। এখন আসতেছে না, ওয়াশরুমে কি এত সময় লাগে? কিছু তো বুঝতেছি না। বৌমা আস, হইতে কোন সময় লাগলো কিছু বুঝলাম না। ওই তো একটু ওয়াশরুমে যাচ্ছি। ও, বৌমা, আরে আমার বৌমার হাতে কিছু নাই, কেমন হাতটা হালি হালি লাগতেছে। সমস্যা নাই, আমার ছেলে না দিলেও আমি কিনে দেব। আর আজকে না তোমাকে হেবি লাগতেছে, একবারে চিত্রনায়িকা হরিমনির মতো। কি যে বলেন। আরে গলার আমাদের কিছু নাই, সব দিমু, না করো কিছু নাই। আমার কেমন লাগে রে। বৌমা চলো না, আমার আগের দিন রোজ যাই। আরে আব্বা, এমন করতেছেন কেন? ও বুঝো না। একটু ওয়েট করেন, আস্তে আস্তে তো সবই হবে। যেহেতু আগের দিনের কথা মনে পড়ে গেছে, এখন সবই হয়ে যাবে, সমস্যা নেই। আমার তো ধীরে সহ্য হচ্ছে না বৌমা, তোমার যে কেমনে বুঝাই। ছাড়ো না, আমার ধীরে সহ্য হচ্ছে না। আব্বা কি করতেছেন? এখনই কি করবেন নাকি? একটু অন্যভাবে করি আমরা। অনুভব মানে রুমে না, রুমে যাওয়া যাবে না,
এখানেই করি, মানে একটু অন্য স্টাইলে বানিয়ে নিচ্ছি। তাই নাকি? আমার বাবারই স্টাইলে বুঝে। বাবা ছি ছি হচ্ছে। দেখো না তোমার বাবা, তোমার বাবা আমার সাথে ছি, আমি তোকে বলতে চাই না। বাবা, আমার বাপ তো কষ্ট হইতেছে যে তুমি আমার বাবা। এই তুমি কেমন বাবা? তুমি নিজের ছেলের পর দিকে কোন দিছ? হ্যাঁ, কেমন বাবা তুমি? বাবা দেখ, তো তোর কোথাও ভুল হচ্ছে। দেখ এরকম কিছু না, ওই যে বৌমা মিথ্যা কথা বলতেছে বাবা। বৌমা মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ। আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কি ভুল? তুই কি দেখছো? তোর মানে কিছু বুঝতেছি না। শোনো, তোমাকে আমি এর আগে অনেকবার বলেছিলাম তোমার বাবা আমাদেরকে খারাপ নজরে তাকায়, খারাপ কিছু করার চেষ্টা করেছে, কিন্তু তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করোনি। আজকে নিজের চোখে দেখেছো তো। হ্যাঁ, আমি এই বাপটারে বিশ্বাস করতাম। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে একটা বাবা তার ছেলের বউর দিকে খারাপ নজর দেবে। আমি বিশ্বাস করে ভুল করছি। সে ভুলের মাসুল আমার বাবার দিতে হইব। বাবা, তোমার মতো বাবা তুমি তোমার ইচ্ছা করতে না তো করে বাবা। তোমার কোনো অধিকার নাই বাবা, তোমার কোনো অধিকার নাই এটা কথা দেখার বাবা। হায় আল্লাহ, সুজন, এটা তুমি কি করেছো? তুমি বাবাকে মেরে ফেলেছো। এই সুজন, তুমি এটা কি করলা? বাবাকে মেরে ফেলেছো, এখন কি হবে? আগের মাস করে কি করলাম? হ্যাঁ, সেটাই তো, এখন আত্মীয়-স্বজন সবাইকে কি বলবো? আমাদেরকে তো পুলিশে ধরে নিয়ে যাবে। না না, আমাদের কিচ্ছু হবে না। আব্বা ইস্টু করে মারা গেছে। আমরা যা করে মারছি এটা কিন্তু কারো কথা হইব না। আব্বা ইস্টু করে মারা গেছে। ফোন লাগাও আমার ফোন লাগাও। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। আব্বা আব্বা আব্বা, এই দাঁড়াও, মামার ফোন দিছি। কাঁদো, ধরে ধরে কাঁদো। ওরে আব্বা গো, কি হয়েছে আপনার আব্বা? আরে বাবা, বাবা, আব্বা নাই বাবা, আব্বা নাই। আব্বা মারা গেছে বাবা।